ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। পাহারা দেওয়ার সময় একজন মুহাজির ও একজন আনসার সাহাবীর সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অভিযান থেকে ফিরে আসার পথে রাত্রিবেলায় কোনো এক জায়গায় অবস্থান করলেন এবং জিজ্ঞাসা করলেন, এই রাতে বাহিনীকে কারা পাহারা দেবে? মুহাজিরদের মধ্য হতে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারদের মধ্য হতে হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের নাম পেশ করলেন। তাদের দুজনকেই পাহাড়ের চূড়া থেকে শত্রুর সম্ভাব্য রাতের আক্রমণের বিরুদ্ধে নজর রাখার জন্য দায়িত্ব দেয়া হলো। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসুন আমরা পালাক্রমে পাহারায় থাকি এবং ঘুমাই। রাতের প্রথমার্ধে আমি জেগে থাকি যখন আপনি ঘুমাতে যাবেন, পরের অর্ধে আমি ঘুমাতে যাওয়ার সময় আপনি জাগ্রত থাকবেন। জাগ্রত ব্যক্তি কোনো বিপদের আশঙ্কা দেখলে ঘুমন্ত সাথীকে জাগিয়ে দেবে, কেননা সারা রাত উভয়ে জেগে থাকলে হয়তো একই সাথে উভয়ের চোখে ঘুম চেপে বসবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি জানালেন এবং ঘুমাতে গেলেন এবং হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালাত শুরু করলেন। কিন্তু একজন শত্রু গুপ্তচর তাকে দূর থেকে অন্ধকারের মধ্যে খুঁজে বের করলো এবং তার দিকে একটি তীর ছুঁড়ে মারল। শত্রুটি কোনো নড়াচড়া না দেখে তার দিকে দ্বিতীয় আরেকটি এবং আরও একটি তৃতীয় নম্বর তীর নিক্ষেপ করল। প্রতিটি তীর আনসার সাহাবীর শরীরে গিয়ে বিদ্ধ হলো এবং তিনি সেগুলো হাত দিয়ে টেনে বের করতে লাগলেন। অতঃপর শান্তির সাথে রুকু সেজদা করে নামাজ সম্পূর্ণ করে সাথীকে জাগালেন। তাদের দুজনকে একসঙ্গে দেখে শত্রুটি পালিয়ে গেল, এই ভয়ে যে তাদের মধ্যে আরও অনেকে থাকতে পারে। মুহাজির সাহাবী যখন দেখলেন আনসারী সাহাবীর 3 জায়গা হতে রক্তক্ষরণ হচ্ছে, তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, তুমি আমাকে আগে জাগালে না কেন? আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবী উত্তর দিলেন, আমি আমার নামাজে সূরা কাহফ পড়তে শুরু করেছিলাম। আমি এটিকে ছোট করতে পছন্দ করিনি, কিন্তু যখন আমি তৃতীয় তীরের আঘাতে আঘাতপ্রাপ্ত হলাম তখন আমি খুবই উদ্বিগ্ন হলাম যে আমার মৃত্যু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে হেফাজতের জিম্মাদারি দিয়েছেন তা নষ্ট হতে পারে। তাই আমি নামাজ শেষ করে তোমাকে জাগিয়ে দিলাম, কিন্তু এই আশঙ্কা না থাকলে আমি নিহত হলেও সূরা শেষ করার আগে রুকুতে যেতাম না। নামাজের প্রতি সাহাবাদের ভক্তি দেখুন। একের পর এক তীর হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিদ্ধ হচ্ছে এবং তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তিনি তার সালাতে কুরআন তেলাওয়াতের আনন্দ ত্যাগ করতে প্রস্তুত নন। অন্যদিকে আমাদের নামাজের অবস্থা এই যে যদি একটি মশাও কামড় দেয় তাহলে আমাদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, আর বলতা হুল ফোটালে তো কথাই নেই। হানাফি মাযহাবের মতানুযায়ী রক্তপাতের সাথে ওযু ভেঙে যায়, পক্ষান্তরে শাফি মাযহাবের মতে তা হয় না। এটা সম্ভব যে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষাক্ত দৃষ্টিভঙ্গি ছিল, অথবা এই বিষয়টি তখন পর্যন্ত একটি ইস্যু হিসেবে প্রতিষ্ঠিতই হয়নি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নামাজ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বাগানে সালাত আদায় করছিলেন। সেই সময় তার দৃষ্টি আকৃষ্ট হয়েছিল একটি পাখির দিকে, যেটি এদিক ওদিক উড়াউড়ি করছিল, কিন্তু ঘন পাতার কারণে সেটি কোনো পথ খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণের জন্য তার দৃষ্টি পাখিটির উপর পড়ল এবং তার দৃষ্টি সেটিকে অনুসরণ করল এবং সে তার সালাতের রাকাত সংখ্যা ভুলে গেল। এই ঘটনার পরে তার দুঃখের সীমা ছিল না। তিনি ভেবেছিলেন যে এটি সেই বাগান যার জন্য তার সালাত বাধাগ্রস্ত হয়েছে। তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত হয়ে পুরো ঘটনা বর্ণনা করলেন এবং
এইভাবে পেশ করলেন, হে আল্লাহর নবী, আমার এই বাগানটি আমার নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করেছে। আমি তা আল্লাহর রাহে দান করছি, সুতরাং যেভাবে যথাযথ মনে হয় আপনি এটিকে খরচ করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আনসারদের একজনের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটেছিল। তিনি তার বাগানে সালাত আদায় করছিলেন। গাছের ডালে পাকা রসালো খেজুর বিলাসবহুল প্রাচুর্যের সাথে ঝুলেছিল, যা তার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং তিনি তাতে মুগ্ধ হয়েছিলেন। এতে তিনি তার নামাজের রাকাত সংখ্যা ভুলে গিয়েছিলেন। তিনি এতটাই শোকাক্রান্ত হয়েছিলেন যে তিনি সেই বাগান থেকে সম্পর্ক ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটি তাকে তার সালাত থেকে দিকভ্রান্ত করেছিল। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য বাগানটি দান করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানটি 50,000 দিরহামে বিক্রি করে ইচ্ছামতো অর্থ ব্যয় করেছিলেন। মুয়াত্তায়ে ইমাম মালিক। এই ঘটনার দ্বারা সাহাবারা তাদের ঈমানের ওপর কতটা মূল্য স্থাপন করেছিলেন তা বোঝা যায়। এবং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 50,000 দিরহাম মূল্যের বাগান এই কারণে দান করতে পেরেছিলেন যে এটি তার নামাজে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শাহ অলি উল্লাহর মতে সুফিরা আল্লাহর আনুগত্যকে সকল প্রতিবন্ধকতার ওপর বেশি অগ্রাধিকার দান করে। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।